ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির মিডিয়া সেন্টার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, গতরাতে দুজন সহ মোট 7 জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। তাদের পরিচয় জানা গেছে কিনা বিস্তারিত জানাবেন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। মামুন, যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের দুজনের নাম আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। একজনের নাম হচ্ছে রাজীব, আরেকজনের নাম হচ্ছে সবুজ। তাদেরকে ঢাকা এবং নেত্রকোনা দুই জায়গায় অভিযান চালিয়ে ডিবি অর্থাৎ গোয়েন্দা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। এবং পুলিশ আমাদেরকে জানিয়েছে যে যারা যে সোহাগ ব্যবসায়ী, ভাঙ্গারি ব্যবসায়ী যে সোহাগকে মর্মান্তিকভাবে হত্যা করেছে, তাদের সাথে ওদের একটি ব্যবসায়িক সম্পর্ক ছিল এবং দীর্ঘদিন তারা একই সাথে উঠা বসা করেছে এমনটি পুলিশ জানিয়েছে। এবং এছাড়া আরও কোনো তথ্য আছে কিনা সেটি তারা তদন্ত সাপেক্ষে বা তদন্ত করে পরবর্তীতে আপডেট দেওয়া যাবে। এবং আজকে সকাল থেকে আমি যে মিটফোর্ড এলাকাতে যেখানে মর্মান্তিকভাবে সোহাগকে হত্যা করা হয়েছে সেই এলাকাতে আমরা ছিলাম। সকাল থেকে আমরা সেখানে দেখেছি একটি বলা যায় যে থমথমে এক ধরনের পরিস্থিতি সেখানে বিরাজ করছিল। এবং যারা এই দৃশ্যটি দেখেছে তারা পর্যন্ত এখনও তারা এই বিষয়টি নিয়ে কথা বলতে নারাজ, এবং যাদের চোখের সামনে এমন মর্মান্তিক হত্যাকাণ্ডটি ঘটেছে তারা কিন্তু এই ব্যাপারে একেবারেই বলা যায় যে তারা মুখ খুলতে চাচ্ছেন না, তারা কোনো রকম কথা বলতে চাচ্ছেন না। তারা বলছেন যে তাদের ভিতরে এক ধরনের আতঙ্ক কাজ করছে। যে দুই একজন কথা বলছে তারা এটির সুষ্ঠু বিচার এবং ফাঁসির দাবি তারা তুলছেন, এবং তারা বলছেন যে সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে, এই দাবিটি তারা তুলছেন। এবং অপরদিকে মিটফোর্ডে যে সলিমুল্লাহ মেডিকেলটি রয়েছে সেই সলিমুল্লাহ মেডিকেলের শিক্ষার্থীরা তাদের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের যে নিরাপত্তার যে বিষয়টি সেই বিষয়টি নিয়ে তারা ইতিমধ্যে বিক্ষোভ মিছিল করেছেন। এবং তারা বলছেন যে তাদের ক্যাম্পাসের নিরাপত্তা এবং যে ফুটপাতের দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো উচ্ছেদ সহ তারা কয়েকটি দাবি তুলে ধরেছে। সেই দাবিগুলো যতক্ষণ বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত তারা শাটডাউনের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি পুলিশ বলছেন তাদের দাবিগুলো যৌক্তিক, সেগুলো নিয়েও পুলিশ কাজ করছে। তবে এখন পর্যন্ত বলা যায় যে সোহাগ হত্যায় 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সাথে অন্য কোনো সম্পর্ক আছে কিনা বা এর পিছনে কোনো রহস্য লুকাইতে আছে কিনা সেটি নিয়ে পুলিশ কাজ করছে। মামুন, ধন্যবাদ আপনাকে।